গর্ভধারিণী মা সন্তান প্রসব হওয়ার আগে আগে গর্ভপাত করে ফেলবে, আর কোনো খবর থাকবে না। একজন স্তন্যদায়ী তার স্তন্যপায়ীকে পাওয়ার কথা ভুলে যাবে। আকাশকে আপনারা কুরআন আমিন সেদিন ঘটিয়ে নিবে। একটা মানুষ পৃথিবীর বুকে যেমনি করে তার লিখিত দপ্তরকে ঘটিয়ে নেয়, এমনি ভাবে সব কিছু আল্লাহ ক্লোজ করে নেবে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। পাহাড়ের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। ও বন্ধু, পৃথিবী নিশ্চিহ্ন হয়ে যাবে, শুধুমাত্র থাকবে আল্লাহর আরশ। ওই দিন হবে অত্যন্ত ভয়ঙ্কর। সেই দিন আপনার বাঁচার জন্য, সুপারিশ করার জন্য রাসূলের প্রয়োজন। এই জন্য রাসূল যে হাদিস বলেছে সেইগুলো মেনে চলা দরকার। আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? বন্ধুরে আমার, ফুলচেরাতের পোলটা 30,000 বছরের রাস্তা হবে। কেমন করে সইব, কেমন করে বন্ধু সহ্য করব? সহ্য করার মতো ক্ষমতা কি সেদিন থাকবে? প্রত্যেক মানুষের কবর থেকে হাসরের ময়দানটা 50,000 বছরের রাস্তা হবে। বন্ধু, কি করবো সেদিন? আমরা কি করবো? কোনো উপায় খুঁজে পাবো না। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, বান্দারে মুহাম্মদ তোমরা সাবধান হয়ে যাও। হুজুর কেন গো সাবধান হয়ে যাব? আমি আপনাদেরকে বলি, জান্নাতীদের জন্য খাবার জান্নাতি মনে আছে আপনাদের? কি জান্নাতীদের খাবার জান্নাত থেকে আসবে। তবে সবচেয়ে বড় মজার বিষয় হলো, তারা যেন ইচ্ছা খাইবে, কিন্তু পায়খানা হবে না, প্রস্রাব হবে না, মল মূত্র ত্যাগ করবে না। ঢেকুর আসার সঙ্গে সঙ্গে ফিনিশ হয়ে যাবে। আমি তারই সাথে সাথে যদি জাহান্নামী পাপী মুনাফিকদের কথা বলি, শরাবখোরদের কথা বলি, জেনাখোরদের কথা বলি, নেশাখোরদের কথা বলি, ব্যভিচার যারা করে তাদের কথা বলি, সুদ যারা খায় তাদের কথা যদি বলি, অন্যায় অপরাধে যারা লিপ্ত আছে তাদের কথা যদি বলি, সবগুলোকে মিলিয়ে জাহান্নামীদের জন্য আল্লাহ বরাদ্দ করে রেখেছেন। বন্ধু, একটা খাবার, সেই খাবারটার নাম হলো তিনাতুল খাবার। নাউযুবিল্লাহ বলেন না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবারটা কি? আমার নবী বলেছেন, আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্তপুঞ্জ। এত আস্তে একটা মরে পচে দুর্গন্ধযুক্ত হয়ে যাবে, বডিটা লিকুইড হয়ে যাবে, আর আরেকটা জাহান্নামীকে সেটা খাইতে দেওয়া হবে। শুধু এখানে ক্ষান্ত নয়, মানুষ যখন পরিশ্রম করে ক্লান্ত হয়ে যায়, হয় কি হয় না? বিশেষ ভাবে ক্লান্ত হয়ে যায়, প্রাণের তৃষ্ণা লাগছে, পানি খুঁজতে থাকে। আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছে, ওরে পৃথিবীর আমার পৃথিবীর লোভে পড়ে তোমরা কত অন্যায় অপরাধ করছো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন একটা ধোঁকা, একটা প্রতারণা। এই ধোঁকার মধ্যে থাকে তোমরা ইবাদতের মধ্যে পড়ে, অন্যায় অপরাধের মধ্যে পড়ে আছো। জাহান্নামী যখন পানির তৃষ্ণা লাগবে, পানি পানি করে চিৎকার দিতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য পানি বরাদ্দ করে রেখেছে। ওই পানিটা এত বড়, এটা মাথা দিয়ে যখন ডালা দেওয়া হবে, হাদিস শরীফের মধ্যে এসেছে, মাথায় যখন ঢেলে দেওয়া হবে, ও বন্ধু, এটা ভিতরে প্রবেশ করবে। ভিতরে প্রবেশ করার পরে ভিতরের সব কিছু একেবারে জুস। দেখেছেন কিনা? দেখছেন কিনা? জুস বললে অনেকে সাধারণ মানুষ না বুঝতে পারে, ম্যাক্সিমাম লোকে বুঝতে পেরেছে। আপনাদের বাড়িতে সুজি বা হালুয়া রান্না হয় কিনা? আমরা আগে খাইছি না একেবারে লিকুইড, চালের গুঁড়া দিয়ে অথবা আটা ময়দার গুঁড়া দিয়ে কি করা হয়? রুটি খাওয়ার জন্য হালুয়া বানানো হয় কি হয় না? ও বন্ধু, সাধারণ ভাষায় যদি বলি সিন্নি, আপনারা সিলেটের মানুষ কি করেন? তাবারুকে সিন্নি কর না? বিরিয়ানিরও আপনারা সিন্নি কর, মানে তাবারুক হইলে আপনারা সিন্নি বলেন, কিন্তু এটার মধ্যে ক্লাস আছে। একটা হলো বিরিয়ানি, আরেকটা হলো আতপ চাল বা চিকন চাল দিয়ে বন্ধু চিনি দিয়ে বা গুড় দিয়ে রান্না করা হয়, একেবারে তরল করে, এরকম লিকুইড। কথা কি বুঝতে পারছেন? এই গরম পানি মাথার মধ্যে ঢালার সঙ্গে সঙ্গে ভিতরের মধ্যে প্রবেশ করবে। আপনার ভিতরে যা কিছু আছে সব কিছু লিকুইড হয়ে বের হতে থাকবে। যন্ত্রণা, চিৎকার, কে শুনবে সেদিন? কে ডাকবে রে? কে সেদিন
তোমার ডাক শুনবে, তোমার হাজার শোনার মতো কেউ থাকবে না। কারণ জীবন ভর আমরা বলেছি তুমি কোনোদিন শুনোনি। এই নিয়ে তোমার সাদাটা মহান থাকবে বন্ধু। এখানে শুধু ক্ষান্ত নয়, জাহান্নামীদের জন্য একেবারে কম কষ্ট, একেবারে কম আযাব। আগুনের এক জোড়া জুতা বন্ধ করিয়ে দেওয়া হবে, মাথার মগজটা টকবক টকবক করে উতরাইতে থাকবে। সেদিন তোমার কোনো দুঃখের সীমা থাকবে না, সেগুলো তোমার শোনার মতো তো কেউ থাকবে না। বাঁচতেও তো পারবা না, মরতেও তো পারবা না, পালিয়ে যেতেও পারবা না। তোমাকে জাহান্নামের যে আগুনটাতে পোড়ানো হবে, জাহান্নামের যে আগুনটাকে পোড়ানো হবে, আল্লাহর হাবিব বলেছেন আগুনটা 1 বছর তাপ দিয়েছে, আগুনের রং হয়ে গেছে বন্ধু লাল। আরো 1 বছর 1000 বছর, 1000 বছর তাপ দিয়েছে, রং হয়ে গেছে লাল। আরো 1000 বছর দিয়েছে, রং হয়ে গেল সাদা। আরো 1000 বছর তাপ দিয়েছে, তাপ দেওয়ার পরে হয়ে গেছে 100% কালো। চুড়ি চুড়ি বলুন না নাউযুবিল্লাহ। এই আগুনটা পাপী মানুষের জন্য বন্ধ বরাদ্দ করা আছে। আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিয়ামতের ময়দানে নারী পুরুষ কি একত্রিত উঠবে? রাসূল বললেন, হ্যাঁ, তারা উলঙ্গ অবস্থায় উঠবে, তাদের পরনে কোনো পোশাক থাকবে না, পুরুষরা খৎনাবিহীন অবস্থায় থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রাণের নবী, নবী গো, ওই দিন নারী পুরুষ উভয় হাসরের ময়দানে উলঙ্গ অবস্থায় থাকবে, ল্যাংটা থাকবে। ইয়া রাসূলুল্লাহ, তারা কি একজন আরেকজনের দিকে নজর দেবে না? আমার আপনার প্রাণের নবী জানিয়ে দিয়েছেন, আয়েশা রে, ও আয়েশা, ওই দিনটা এত বিপজ্জনক, এত ভয়ঙ্কর হবে, ওই দিনটাই কেউ কারো দিকে নজর দেবার মতো সুযোগ থাকবে না। সুরে সুরে বলেন না আল্লাহু আকবার। আযাব থেকে বাঁচার দরকার আছে না? আছে। আযাব থেকে বাঁচতে চাইলে, পরিপূর্ণ জান্নাতি হতে চাইলে আপনাকে আমাকে কয়েকটা কাজ করতে হবে। আপনাদের এই লাল মাটিতে, লাল টিলাতে আপনার সুদ খায়নি মানুষ? হ্যাঁ, ও মা, এটা খিতামত মাতুরে বা তা খিতা খাইলা আছে? হ্যাঁ, আল্লাহর নবী মেরাজে গেছেন। এখন তো সমষ্টিগতভাবে পুরোটা বলে ফেললাম একসাথে, সময় আমার বাঁচানোর জন্য, তারপরও 1.5 ঘন্টা চলে গেছে। আমি আপনাদেরকে বলি একবার সিম্পল ভাবে, যারা সুদ খায় তাদের অবস্থা, আল্লাহর হাবিব যখন মেরাজে গেলেন, জাহান্নামের দিকে নজর দিয়ে চাইয়ে দেখে এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড়। জিবরাইলকে প্রশ্ন করলেন, ভাই জিবরাইল, এরা কারা? ইয়া রাসূলুল্লাহ, এরা হলো পৃথিবীর সুদখোর। বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস, কারণ আমার নবী বলেছেন, কেউ যদি 10টি টাকা দিয়ে একটা জামা কিনো, 9 টাকা তোমার পবিত্র হালাল, 1টি টাকা মাত্র সুদে ঘোষের অপরাধে। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, 1টি টাকা 9 টাকার সাথে যুক্ত হওয়ার কারণে সবগুলো নাপাক হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে আল্লাহর দরবারে, নামাজ কবুল হবে না। এখন গ্রামের কিছু মহিলাও আছে, বাটপার সুদ লাগায় টাকা, আছে না নাই? ছেলে বিদেশ থাকে, জামাই চাকরি করে, টাকা হাওলা চাইলে দিবে না, সুদ চাইলে বলবে বড় বহুর কিছু টাকা আছে, আছে না নাই? এইরকম বাটপার মহিলা আছে। মনে রাখবেন, ওই মহিলার বাচ্চা কোনোদিন মানুষ হবে না। বন্ধু, হারাম খাইয়া কখনোই হালাল হইতে পারে না। তেঁতুল গাছ লাগাইলে যেমনি নারকেল ধরে না, তেমনি বেয়াদবের ঘর থেকে কখনোই ভদ্রতা আশা করা যায় না। আপনাদের সমাজে গান বাদ্যযন্ত্র আসেনি? আরো জোরে বলেন, আসেনি? ও বন্ধু, আরেকটা ভয়ঙ্কর খবর শুনে, এখন গান বাজনা ছাড়া বিয়ে তো হয় না। আরো জোরে বলেন। আমি আজকে বলে দিই, মসজিদের ইমাম সাহেবকে বলবো, সেই বাড়িতে গান হবে, সেই বাড়ির সীমানায় পাড়া দিবেন না। গান বাদ্যযন্ত্র, মিউজিক, এগুলো কিয়ামতের আলামত। আল্লাহ রাসূল বলেছেন, the music and musical instruments will be increased. গান বাদ্যযন্ত্র কিয়ামতের পূর্বক্ষণে বেড়ে যাবে। এটা হলো কিয়ামতের আলামত। এটা টোটালি হারাম। যেখানে হারাম কাজ হয়, কখনোই পবিত্র কাজ হতে পারে না, এটা জায়েজ নাই। তো
তবে এটার বিপদটা কি আমি আপনাদেরকে ছোট্ট করে বলি। আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে এক শ্রেণীর মানুষের চেহারাটা বিকৃত হয়ে যাবে, মাটির মধ্যে গ্রথিতকরণ করা হবে। ইয়া রাসূলুল্লাহ, তারা কি তাওহীদ মানবে না? নবী বলেছেন হ্যাঁ মানবে। তারা কি রিসালাত মানবে না? নবী বলেছেন হ্যাঁ মানবে। ওয়া ইয়াসুমুন ওয়া ইয়াহুজ্জুন ওয়া ইউসাল্লুন, তারা রোজা রাখবে, তারা হজ করবে, তারা নামাজও পড়বে। ইয়া রাসূলুল্লাহ, তারপরেও কি তাদের এই সাজাটা বহাল থাকবে? নবীজি বললেন হ্যাঁ, তারপরেও তাদের এই সাজা বহাল থাকবে। তার কারণ হলো তারা মদের আসর বসাবে, গান বাদ্যযন্ত্র মিউজিক বাজাবে, জোরে জোরে নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন মাঠে পানি দিলে যেমনি ফসল তৈরি হয়, তেমনি ভাবে গান মানুষের হৃদয়ে নোংরামি তৈরি হয়। আরে আমার কথা না, রাসূলের কথা। রাসূলের কথা সত্য না মিথ্যা? আরো আগে ইংলিশ কবি বলে গেছেন হি ওয়াজ ভেরি ট্রুথফুল, তিনি সত্যবাদী ছিলেন আমার রাসূল। সুবহানাল্লাহ। তাহলে গান বাদ্যযন্ত্র প্রেমিক হওয়া যাবে না? যাবে। কখনোই গান বাদ্যযন্ত্র প্রেমিক হইন না বন্ধু, এটাকে ছেড়ে দিতে হবে। আপনাদের এই দিকে লাল টিলার ওই দিকে কেউ কারো জায়গা দখল করেনি? মানে করার মতো চিন্তা ভাবনা করে না লোক আসেনি? নাই, মাশাআল্লাহ, এই দিক দিয়ে ভালো আছে। তারপরে আপনাদেরকে বলে রাখি, আল্লাহর হাবিব বলে দিয়েছেন কেউ যদি জোর করে কারো কাছ থেকে 1 বিঘা পরিমাণ জায়গা দখল করে নেয়, আল্লাহর হাবিব তিনি বলে দিয়েছেন কাল কিয়ামতের ময়দানে তার গলার মধ্যে 7টা পৃথিবী মালা বানাইয়া ঝুলিয়ে দেওয়া হবে। এটাকে বহন করে করে চলতে হবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই অপরাধ করা যাবে? করবেন? সব অপরাধ থেকে বাঁচতে হলে আপনাকে বড় একটা জিকির করতে হবে। সেই জিকিরের নাম হলো সালাত। ইংলিশে যদি বলি প্রেয়ার। আমি আপনাদেরকে বলি জুমার দিনে কেউ যদি রাসূলকে ভালোবেসে মাত্র 80 বার দরুদ পড়ে 80 বছরের সগীরা গুনাহ মাফ। দাইলাবি শরীফের মধ্যে হাদিস খানা, হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন কেউ যদি রাসূলের সাথে প্রেমের ডোরে লাগাইয়া প্রতিদিন মাত্র 1000 বার যদি দরুদ পড়তে পারো, আল্লাহ রাসূল বলেছে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। সূরা আনকাবুতের মধ্যে এসেছে আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচায় রাখে, শুধু খারাপ কাজ থেকে বাঁচায় না বন্ধু। হাদিস শরীফের মধ্যে এসেছে আপনার আমার প্রাণের নবী একদিন শীতের দিনে বের হলো, বের হওয়ার পরে গাছের পাতার দিকে তাকায় দেখলেন পাতাগুলো বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ছে। নবীজি গাছের ডাল ধরলেন, ডাল ধরে ডাক দিলেন হে আবু যর, আবু যর, উত্তর দিলেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি ডাক দিয়ে বললেন হে আবু যর, তুমি চাইয়া দেখো শীতের কারণে গাছের পাতাগুলো শুষ্ক হয়ে ঝরে ঝরে পড়ছে। আল্লাহর প্রিয় বান্দা নামাজের মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে যদি সিজদা লাগাই দিতে পারে রে, ওই শীতের দিনের গাছের পাতার মতো তার জীবনের সব গুনাহ ঝরে পড়ে যায়। আর ওয়াজের দরকার আসেনি? ওয়াজের দরকার আর নাই। এই যে নামাজ, এর চেয়ে বড় নিয়ামত আর কিছু হতে। নামাজ আপনাকে খারাপ কাজ থেকে বাঁচায় রাখবে, সকল নোংরা কাজ থেকে বাঁচিয়ে রাখবে, এবং যত নামাজ পড়বেন জীবনে যত গুনাহ করবে সবগুলো গুনাহ আস্তে আস্তে করে ঝরে যাবে। এই ওয়াজে যথেষ্ট না? আর জীবনে ওয়াজ শোনা লাগবে হেদায়েতের জন্য, আর জীবনে ওয়াজ শোনা লাগবে হেদায়েতের জন্য। যদি বুদ্ধিমান মানুষ হন, এই ওয়াজ কিন্তু আছে বুদ্ধিমান মানুষের জন্য, বুদ্ধিহীন মানুষের জন্য নয়। বুঝিনি বেশি ঘন্টার পর ঘন্টা আলোচনা করতে হয় না, সারা জীবন আলোচনা করতে হয় না। একটা মানুষের জীবনকে বদলানোর জন্য একটু আলোচনাই যথেষ্ট। যার হেদায়েত মিলে একটুতে মিলে, আর যার মিলে না জীবন করলেও। বুঝে আসছে কথা? আপনার এই মাহফিল আমাকে কানে কানে একজনে বলছিল কে জানি যে হুজুর
আমাদেরকে একটু কালেকশন করবেন। এটা কি প্রতিষ্ঠানটা কিসের? মসজিদের, মসজিদের জন্য এই কালেকশন আমি করতে চাই একটু আপনাদের সামনে। আপনারা কে আমার মনু কমে যাইতে আছে? এই মিয়া মানুষ যে কি রোগে ধরছে, অসভ্য রোগ। এটা কে রোগ বলে? হুজুর রোগ কি কোনোদিন সভ্য হয়? হ্যাঁ, কিছু কিছু রোগ আছে সভ্য হয়, আর কিছু কিছু রোগ আছে অসভ্য। আমি বলি তার কারণ কি জানেন? এই দেখেন, আমি কোরআন শরীফটা খুলি, ওই সময় রাখা দিলাম। আমি কোরআন শরীফটা একটু খুলি, আপনারা একটু আমার ইয়াটা দেখেন আল্লাহ কি বলছে কোরআনে। আমাদের দেশে ম্যাক্সিমাম লোকেরই অসুখ। কি ম্যাক্সিমাম লোকেরই এই অসুখ? আপনি একটু খেয়াল করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে। বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সূরা বাকারার 2 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে সাবধানে ওরা কারা? যারা অদৃশ্যে বিশ্বাস করে, গায়েবকে বিশ্বাস করে এবং সালাত কায়েম করে। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেছেন আল্লাহর সম্পদ দিয়েছে, দৌলত দিয়েছে, তা থেকে তা দান করা। তাহলে আপনি হবেন ঈমানদার। এই মিয়া ইসলাম আপনাকে বলে নাই সবগুলো দান করেন, বাড়ি বিক্রি করে দেন। এটা ইসলাম বলে নাই। শিক্ষা নেন আমার নবীর কাছ থেকে। বাস এপারেও বাঁচতে হবে, ওপারেও বাঁচতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব একদিন তার প্রিয় সাহাবী একজন অসুস্থ, নামটা আমার মনে নাই, দেখতে গেলেন। দেখতে যাওয়ার পর ওই সাহাবী আল্লাহ রাসূলকে ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার সব সম্পত্তি আমি দ্বীনের জন্য কুরবানি করে দিব। নবীজি বললেন না, খেয়াল করবেন, শিক্ষা দেখেন দ্বীনের কি শিক্ষা। নবী বললেন না, সবগুলো দেওয়ার দরকার নাই। ইয়া রাসূলুল্লাহ, অর্ধেকটা দিয়ে দিব। নবীজি বললেন না, সেটাও দেওয়া যাবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তাহলে 1/3 আমি দান করে দিব, তার মানে 3/1 অংশ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি 1/3 অংশ দান করে দিব। নবীজি বললেন হ্যাঁ, তুমি এটা করতে পারো। সুবহানাল্লাহ বলেন না? হুজুর, নবীজি প্রথম 2 বার কেন না করলো? না করার কারণ হলো বন্ধু, নবীজি এই কারণে না করেছে রে, নবীজি তোমাকে বুঝিয়ে দিয়েছে না না, তুমি তোমার সন্তানকে এমন ভাবে রেখে যেও না, তুমি চলে যাওয়ার পরে সন্তান যেন কারো কাছে হাত পাততে না হয়। তোমার সম্পদ তুমি 2 অংশ তুমি রেখে দাও তোমার সন্তানের জন্য, ওনাদের জন্য, তারাও পৃথিবীতে চলুক। আর 3/1 অংশ তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে দাও, তোমার অসুবিধা হবে না। ওটা তোমার ওই পারের বাজার। বলো হুজুর কেমন বাজার? আমিও তো গুনাহগার, মাত্র 5 মাসে 32 বছরের পুরনো একটা মসজিদ বানাইছি, আল্লাহ আমাকে দিয়ে বানাইছে। 32 বছরের পুরনো। সমাজে কত কোটিপতি আছে রে, মসজিদ মাদ্রাসায় টাকা দেয় না, মদের আসরে, গানের আসরে, শিল্পীদের আসরে টাকার কোনো অভাব হয় না। আমার হুজুরদেরকে যখন দাওয়াত দেয়, হাদিয়া নিয়ে কষাকষি শুরু হয়। হুজুররা নিজে খায়, কিতাব কিনে, মাদ্রাসা চালায়, এতিম চালায়। ঠিক কিনা বলেন? ও বন্ধু, একজন অসভ্য শিল্পী আনতে লাগে 2-4টা গান করবে লাগে 15 লক্ষ। এই টাকা কোনদিন কোন গরিব মানুষ দেয় না রে, এই টাকা দেয় সমাজের অসভ্য ধনী মানুষরা। কথা বুঝে আসছে কিনা? 32 বছরের পুরনো মসজিদ, মাত্র 5 মাসে কমপ্লিট। আগে হইতো 5 ওয়াক্ত, এখন বন্ধু জুমা চালু করেছি আমি। অত গুনাহগার, জুমা চলে আসছে। এই আজকে 29, কালকের দিন পরে বন্ধু 12 মাসে পড়বে। সুবহানাল্লাহ বলেন না? বলে হুজুর, অথচ আমি
এখনো পর্যন্ত ভাড়া বাসায় থাকি রে, অন্যের বাসায় বাড়িতে ভাড়া থাকি বন্ধু, মা বাবা স্ত্রী সন্তান ভাই বোন নিয়ে এখনো বাড়ি বানাইনি, বাড়ি বানাইতে পারিনি। কিন্তু বন্ধু অর্ধ কোটি টাকা খরচ করে মসজিদ হয়ে গেছে। বলে হুজুর কেন গো? চট্টগ্রাম থেকে আমার একজন ভক্ত আমাকে ফোন দিয়ে বলল, হুজুর আমি তো জানি আপনি ভাড়া বাসায় থাকেন, কিন্তু মসজিদ যে বানাইলেন। আমি তাকে উত্তর দিয়েছিলাম, স্পষ্ট মনে আছে রে, আমি যদি নিজে ঘরে থাকি তাহলেও মরতে হবে রে, যদি ভাড়া ঘরে থাকে তাহলেও মরতে হবে, কিন্তু ওপারে যেতে হবে, এটা সত্য। আমার নবীজি জানিয়ে দিয়েছে রে আমার পাগল উম্মতেরা, পৃথিবীর বুকে যদি কেউ তোমরা আল্লাহর ঘর জান্নাতের বাগান বাইতুল্লাহ বানাইতে পারো, মসজিদ বানাইতে পারো, হোক এটা পাকা দালান, হোক বা টিন দিয়ে, হোক বা মাটি দিয়ে, হোক বা বড়, হোক বা আল্লাহ রাব্বুল আলামিন নিজে কুদরতি ভাবে তোমার জন্য জান্নাতে ঘর বরাদ্দ দিয়ে দিয়েছে। এমন লোভ কখনো কোনো মুমিন কি সামলাইতে পারে? কথা বলেন, পারে? আমার সাথে আমার কিছু ভালোবাসার মানুষ তারাও যুক্ত হয়েছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। আমি আপনাদেরকে আরেকটা হাদিস শরীফ বলি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। আমার নবীজি একদিন সাহাবায়ে কিরামদেরকে ডেকে ডেকে বললেন, তোমাদের মধ্যে কেউ কি আছো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো? সাহাবীরা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে এমন কেউ নেই। নবীজি তখন বললেন, তাহলে নিজের সম্পদ কোনটা, ওয়ারিসের সম্পদ কোনটা তোমরা জেনে নাও। নবীজি বললেন, মানুষ ইন্তেকাল করার আগে আল্লাহর সন্তুষ্টির জন্য যা দান করে যায় সেটা হলো তার নিজের সম্পদ, মরার পরে ওপারে গিয়ে পাবে। আর যেটা পৃথিবীতে রেখে যায়, যেমন ক্ষেত, বাগান, বাড়ি, সোনা গয়না, ক্যাশ, কিছু টাকা, এগুলো আসলে যদিও তিনি মৃত্যু ব্যক্তি রেখে গেছে, এগুলোতে আর ওনার কোনো মালিকানা নেই, তিনি চিরদিনের জন্য চলে গেছে, এগুলোর মালিক হলো তার ওয়ারিস। এই জন্য নবী বলেছেন, বুদ্ধিমান মানুষের কাজ হলো নিজের সম্পদের, ওয়ারিসের সম্পদের আগে নিজের সম্পত্তি কি করা, মজুদ করা। আর নিজের সম্পদ হলো আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি যেই কাজে ব্যয় করেন, এটা হলো কি। আর এদিকে সূরা বাকারাতে আল্লাহ কি বলেছেন, ঈমানদার ওরাই, মুমিন ওরাই, সাবধানে ওরাই যারা অদৃশ্য বিশ্বাস করে, সালাত কায়েম করে, আল্লাহ যে দৌলত দিয়েছে তা থেকে দান করে। আপনি একটা খেজুর পরিমাণে দান করেন, আপনার সওয়াব কম হবে না? হবে না। আপনারা কি মসজিদের জন্য, মসজিদ কোন দিকে? এটা মসজিদ, টিনের ঘর, টিন দিয়ে বানাই রাখছেন, ওয়াল হইছে। আরে আমি বিল্ডিং দেখে তো বুঝতে পারছি উপরে টিন, এটা টিন সেট। তো এটাকে আপনারা একটু ডেভেলপ করতে চান না? নিজের এরিয়ার সবাই মিলে একটা মসজিদ দিলে কত সুন্দর লাগে, মসজিদে আসলে বসলে শান্তি লাগে না? আপনারা এই মসজিদের জন্য কি আসলে সত্যি দান করবেন? যদি বলেন যে করবেন, আমি কথা বলবো না, এটা বলবো না, করবেন না? হ্যাঁ, আমি আপনাকে তো বলবো না যে আপনি আপনার ক্ষতি করে দেন। নবীকে ওই সাহাবীকে বলছিলেন, সবগুলো দাও, আপনার নামে 500 টাকা খাতা আছে নিবে, লেখো সুন্দর করে, তুমি দিয়ে দিও, আসাম দিয়ে দিও, এখানে বসে। তবে আমি আপনাদেরকে বলি, যেহেতু আল্লাহর ঘর, আপনারা 5000 মানুষ যদি এই মসজিদটা বানান, ঠিক 5000 মানুষের মালিকানা থাকবে। হাসরের ময়দানে আল্লাহ যে জান্নাতে আপনার জন্য যে মসজিদটা, ঘরটা থাকবে, এটা 5000 জনের মালিকানায় থাকবে। বাংলাদেশে যেমন একটা জায়গা 10 জনে মিললে 10 জনের নামে দলিল হয় না? আজকে আপনারা 1 টাকা হোক, 5000 টাকা হোক, 50,000 হোক, যে যাই দিয়ে এই আল্লাহর ঘরের জন্য সহযোগিতা করবেন, ওই আল্লাহ জান্নাতে ঘর বরাদ্দ দিয়েছে, ওই ঘরের মালিকানায় আপনারা সবাই থাকবেন। আল্লাহ যেন সেইভাবে কবুল করে, আমিন বলেন। তবে